রাব্বি, এ পর্যন্ত ঠিক কতজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে সেটি জানতে চাই। এছাড়া আর ঠিক কতজন সাক্ষ্য দিতে পারেন আজকে এবং সাক্ষ্যতে কি কি উঠে আসছে সে বিষয়গুলো জানাতেন যদি আমাদের। রেজা, শিশু রামিসা হত্যা মামলায় আজকে 10 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সেখানে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা, মা, বড় বোন, চাচি, চাচা, যারা আশপাশের ছিলেন প্রত্যক্ষদর্শী তারা সাক্ষ্য দিয়েছেন। 10 জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন বিরতি চলছে, 1:30টার সময় আবারও সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আজকে মূলত এখানে 15 জন উপস্থিত আছেন সাক্ষ্য দিতে। সেখানে মামলায় যারা তদন্ত করেছেন তদন্তকারী কর্মকর্তাও আজকে আদালতে উপস্থিত রয়েছেন। তবে তদন্তকারী কর্মকর্তা আজকে সাক্ষ্য দিবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ এই মামলায় সর্বমোট 17 জনের মতো সাক্ষ্য রয়েছে। আগামীকালকেও হয়তো আজকে সাক্ষ্যগ্রহণ শেষ না হলে চলবে। এখানে একটি ব্রিফিং চলছে, সেখানে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যিনি প্রসিকিউটর তিনি সেখানে ব্রিফ করছেন। আমরা যদি একটু সেখানে যাই। একটা প্রস্তুতি আছে যেটা শিশু হত্যা এবং ধর্ষণের মামলাতে একটা রেকর্ড হতে পারে, তো এই বিষয়ে আপনাদের একটু বলুন। আপনি জানেন যে আমাদের যে 18 জন সাক্ষী সবাইকে আমরা সমন দিয়েছি। আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে সমন দেওয়া হয়েছে এবং যারা নিয়ম হলো যারা সমন পাওয়ার পরে যারা আদালতে আসবে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। অতএব সেখানে আমরা আদালতে যদি কোনো সাক্ষী আসে সমন পেয়ে, তাহলে তার সাক্ষ্য আদালতও গ্রহণ করবে এবং প্রসিকিউশন সেটা উপস্থাপন করবে, এটাই বিধান। অতএব যতজন সাক্ষী আসবে আমরা সবারই সাক্ষী গ্রহণ করব। আসামিপক্ষের আইনজীবী যেভাবে জেরা করতেছে মানে সাক্ষীদেরকে, এটা কি আপনাদের মানে কাজে কতটা সহায়তা করছে? আসামিপক্ষের আইনজীবী উনি চেষ্টা করছেন ভালোভাবে তার আসামিপক্ষে ডিফেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয় উনি তুলে ধরার চেষ্টা করছেন। উনি ওনার জায়গা থেকে আমি মনে করি যে উনি ভালোই জেরা করছেন। আজকে গুরুত্বপূর্ণ কি উঠে আসছে যিনি বাদী ছিলেন তার সাক্ষ্য গ্রহণে? আজকের দিনের গুরুত্বপূর্ণ সাক্ষীর মধ্যে আমি আগেই বলেছি যে এই ঘটনা বা এই রামিসা হত্যা, রেপ এবং যে দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য আমরা মনে করি যথেষ্ট। থ্যাংক ইউ ঠিক আছে, ধন্যবাদ। সেগুলিও মামলা চলছে এবং আমরা সেই আসামির জন্য অন্যান্য মামলা যারা তাদের জন্য আমরা সমন দিয়ে থাকি। সেই মামলাগুলোতে আসামি আসলে সাক্ষী আসলে সেখানেও সাক্ষী নেওয়া হয়। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের